একটা চরম বাস্তব সত্য কথা বলি, নারীরা তাদের মনের সব অনুভূতি কখনোই মুখে প্রকাশ করে না। এমন কিছু গোপন মনস্তাত্ত্বিক সত্য আছে যা একজন নারী তার মনের গভীরে তীব্রভাবে অনুভব করলেও মুখে কোনোদিনই তা সহজে স্বীকার করতে চায় না। আর নারীদের এই না বলা ভাষাগুলো সঠিকভাবে ধরতে পারাটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ সাধারণ 10টা পুরুষের দিকে কিন্তু নারীরা সহজে আকৃষ্ট হয় না। তবে আমাদের সমাজে এমন কিছু বিশেষ ব্যক্তিত্বের পুরুষ আছেন যাদের উপস্থিতি কিংবা সামান্য একটু আচরণ দেখলেই নারীদের মনের গহীনে এক অদৃশ্য ভালো লাগা ও আকর্ষণের আলোড়ন তৈরি হয়। আজ এই ভিডিওতে আপনি জানতে যাচ্ছেন ঠিক তেমনই 8 ধরনের পুরুষের কথা, যাদের সামনে আসলে নারীরা মুখে কিছু প্রকাশ না করলেও মন থেকে সম্পূর্ণ নরম হয়ে যায় এবং তাদের প্রতি এক তীব্র টান অনুভব করে। আপনিও কি এই 8 ধরনের পুরুষের মধ্যে একজন? চলুন আজ এই বিষয়ের একদম গভীরে প্রবেশ করা যাক। কারণ এই 8 ধরনের পুরুষ সম্পর্কে বিস্তারিত জানতে পারলে আপনি শুধু নারীর মনের গোপন রহস্যই উদ্ঘাটন করতে পারবেন না, বরং নিজের সম্পর্ক, নিজের ব্যক্তিত্ব এবং নিজের চারপাশের পরিমণ্ডল নিয়ে এমন কিছু নতুন দৃষ্টিভঙ্গি লাভ করবেন যা আগে কখনো আপনার মাথায় আসেনি। আসল সত্যিটা হলো, নারীরা নিজেদের মনের ভেতরের মুগ্ধতা ও আকর্ষণ লুকিয়ে রাখতে ভীষণ ওস্তাদ। তারা খুব কমই সরাসরি কোনো পুরুষের চোখে চোখ রেখে বলতে পারে যে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। বরং তারা মুখে কিছু না বলে তাদের শারীরিক ভাষা, তাদের বিশেষ রকমের মনোযোগ এবং ভেতরের গভীর অনুভূতি দিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে অনেক কিছু বুঝিয়ে দেয়। তাদের এই নীরব আচরণ এবং চোখের ইশারাই স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে কোন পুরুষটি তাদের মনের কোণে ভালোবাসার সুন্দর আলো জ্বালাতে পেরেছে আর কে তাদের কাছে সম্পূর্ণ অদৃশ্য বা গুরুত্বহীন রয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই 8 ধরনের বিশেষ পুরুষ হয়ে ওঠার জন্য আপনাকে অনেক বড় কোটিপতি হতে হবে না, জন্মগতভাবে বিশাল কোনো হ্যান্ডসাম বা সুদর্শন পুরুষ হতে হবে না, কিংবা কোনো কৃত্রিম বা মেকি অভিনয়ও করতে হবে না। বরং আপনার নিজস্ব খাঁটি চরিত্র, আপনার মার্জিত ও ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি এবং মানুষের সাথে আপনার সাধারণ সুন্দর ব্যবহার, এগুলোই আপনার ভেতর এমন এক জাদুকরী আকর্ষণ তৈরি করবে যার যে কোনো নারীকে আপনার প্রতি গভীরভাবে দুর্বল করে তুলবে। নারীরা এই টান নিজের মনের ভেতর প্রতিনিয়ত অনুভব করলেও এক ধরনের লজ্জা আর সংকোচে খুব কমই তা মুখে প্রকাশ করে। আজকের এই পুরো ভিডিওটি আপনাকে শুধু নারীর মনস্তত্ত্ব বুঝতে সাহায্য করবে না, বরং এটি আপনাকে নিজের একটি সেরা এবং অত্যন্ত আকর্ষণীয় সংস্করণে রূপান্তর করতে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। কারণ শেষ পর্যন্ত আসল আকর্ষণ হলো সেই পজিটিভ এনার্জি যা আপনি নিজের ভেতর থেকে তৈরি করেন। তাই একদম শেষ পর্যন্ত প্রতিটি কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ কে জানে হয়তো আজকের এই 8টি পয়েন্টের যে কোনো একটি আপনার পুরো জীবন এবং ব্যক্তিত্বকে চিরতরে বদলে দিতে পারে। নাম্বার 1, পার্সোনাল হাইজিন, মার্জিত রুচিবোধ ও ড্রেসিং সেন্স। একজন পুরুষের ভেতরের মনস্তাত্ত্বিক গুণগুলো যেমন নারীর মনকে গভীরভাবে স্পর্শ করে, ঠিক তেমনি বাইরের প্রথম দেখায় যে বিষয়টি অবচেতনভাবেই নারীর মনে একটা স্থায়ী পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে তা হলো পুরুষের চমৎকার ড্রেসিং সেন্স, পরিচ্ছন্নতা এবং মার্জিত রুচিবোধ। সমাজে অনেকেই হয়তো মনে করেন নারীদের আকর্ষণ করার জন্য কেবল দামি ব্র্যান্ডের পোশাক, রাজকীয় গাড়ি কিংবা আইফোন থাকা জরুরি। কিন্তু আসল সত্যিটা হলো, একজন নারীর তীব্র ও গভীর মনোযোগ পাওয়ার জন্য কোটি টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। বরং আপনার সাধারণ পোশাকের মধ্যেও যদি একটি নিখুঁত পরিচ্ছন্নতা এবং মার্জিত রুচির প্রকাশ থাকে, তবে সেটাই যে কোনো নারীর চোখে আপনাকে অনন্য করে তুলবে। একজন পুরুষ যখন নিজের পোশাক আশাক এবং পার্সোনাল হাইজিনের ব্যাপারে সচেতন থাকেন, তখন তা শুধু তার বাহ্যিক সৌন্দর্য বাড়ায় না, বরং এটি স্পষ্ট প্রমাণ করে যে সে নিজেকে কতটা ভালোবাসে এবং নিজের প্রতি তার কতটা যত্ন রয়েছে। আর যে পুরুষ নিজেকে সুন্দর ও পরিপাটি করে গুছিয়ে রাখতে পারে, নারীরা স্বভাবতভাবেই মনে করে যে এই মানুষটি তার চারপাশের পরিবেশ এবং সম্পর্কের প্রতিও সমানভাবে যত্নশীল ও দায়িত্ববান হবে। এই পরিচ্ছন্নতা ও রুচিবোধের বিষয়টি কিন্তু কোনো কৃত্রিম সাজগোজ বা অতিরিক্ত পারফিউম ব্যবহারের বিষয় নয়। এটি অত্যন্ত সাধারণ এবং সূক্ষ্ম কিছু অভ্যাসের উপর নির্ভর করে। যেমন, পোশাকটি সাধারণ হলেও তা যেন পরিষ্কার এবং সুন্দরভাবে ইস্ত্রি করা বা আয়রন করা থাকে। মুখের দাড়ি বা চুল যেন সবসময় সুন্দরভাবে ছাঁটা এবং সুশৃঙ্খল থাকে। নখ পরিষ্কার রাখা এবং মুখ ও শরীরের দুর্গন্ধ দূর করার জন্য একটি হালকা ও সতেজ সুগন্ধি ব্যবহার করা। যখন একজন পুরুষ এই ছোটখাটো বিষয়গুলোর দিকে নিখুঁতভাবে নজর দেয়, তখন তার চারপাশের পুরো এনার্জি বা ভাইব একদম বদলে যায়। একজন নারীর সামনে যখন এমন একজন পরিপাটি এবং সুন্দর সুগন্ধযুক্ত পুরুষ এসে দাঁড়ায়, তখন মুখে কিছু না বললেও সেই নারীর মনের ভেতরের সমস্ত দেয়াল এক নিমেষে নরম হয়ে যায়। কারণ মানুষের ঘ্রাণ শক্তি সরাসরি তার মস্তিষ্কের আবেগ এবং স্মৃতির সাথে যুক্ত থাকে। একটি চমৎকার এবং মার্জিত সুগন্ধি যে কোনো নারীর মনে পুরুষের প্রতি এক ধরনের অদ্ভুত মোহ এবং তীব্র আকর্ষণের জন্ম দেয়, যা সে চাইলেও সহজে ভুলতে পারে না। সবচেয়ে মজার মনস্তাত্ত্বিক বিষয় হলো, এই ড্রেসিং সেন্স এবং পরিচ্ছন্নতা একজন পুরুষের ভেতরের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়। যখন আপনি নিজে জানেন যে আপনাকে দেখতে পরিপাটি এবং ফ্রেশ লাগছে, তখন আপনার হাঁটার ধরন, কথা বলার স্টাইল এবং সামাজিক উপস্থিতির মধ্যে নিজে থেকেই এক রাজকীয় গাম্ভীর্য ফুটে ওঠে। নারীরা পুরুষদের এই মার্জিত গাম্ভীর্য ও পরিচ্ছন্নতাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে।
অলস, অপরিচ্ছন্ন এবং নিজের চেহারার প্রতি যত্নহীন পুরুষ সাময়িকভাবে যে কোনো নারীর কাছে সম্পূর্ণ অদৃশ্য বা গুরুত্বহীন রয়ে যায়। কিন্তু অন্যদিকে একটি সাধারণ শার্ট কিংবা ক্যাজুয়াল পোশাকও যদি একজন পুরুষ নিজের বডি ফিটনেস অনুযায়ী আত্মবিশ্বাসের সাথে ক্যারি করতে পারে, তবে তার সেই লোক যে কোনো নারীর হৃদয়ে সরাসরি গিয়ে কড়া নাড়ে। এই ধরনের রুচিশীল পুরুষেরা যে কোনো ভিড়ের মধ্যেও সবার নজর কেড়ে নেয়। নারীরা মুখে প্রকাশ না করলেও মনে মনে সবসময় এমন একজন পরিপাটি ও সচেতন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে কামনা করে, যার পাশে হাঁটলে তারা নিজেরাও গর্ববোধ করতে পারে এবং যার রুচিশীল উপস্থিতি তাদের পুরো জীবনকে আরও সুন্দর ও রঙিন করে তোলে। নাম্বার 2, হাসি খুশি ও চমৎকার রসবোধের পুরুষ। একটি মার্জিত ও নিখুঁত রসবোধ ঠিক যেন মানুষের ভেতরের একটি উজ্জ্বল সূর্যের মতো, যা যেখানেই যায় চারপাশের সব অন্ধকার আর মলিনতা দূর করে এক পজিটিভ আলো নিয়ে আসে। আর নারীরা পুরুষদের স্বভাবের এই বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যকে খুব দ্রুত এবং গভীরভাবে নিজের মনের ভেতর অনুভব করতে পারে। সমাজে এমন কিছু পুরুষ আছেন যারা জীবনের একদম ছোটখাটো সাধারণ মুহূর্তগুলোকেও খুব হালকা, প্রাণবন্ত ও আনন্দদায়ক করে তুলতে পারেন। বাস্তব জীবনের যে কোনো কঠিন বা জটিল পরিস্থিতিকেও নিজেদের সুন্দর সেন্স অফ হিউমার বা রসবোধ দিয়ে এক নিমেষে কোমল ও সহজ করে দিতে পারেন। কোনো ঝামেলার মুহূর্তে কিংবা মানসিক চাপের সময়ও স্রেফ মুখে একটা সুন্দর ও আন্তরিক হাসির মাধ্যমে চারপাশের সমস্ত টেনশন এক নিমেষে দূর করে দেওয়ার এক জাদুকরী ক্ষমতা তাদের থাকে। আর ঠিক এই গুণটির কারণেই তারা যে কোনো নারীর কাছে অদ্ভুত ও অনন্য রকম আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ চমৎকার রসবোধ মানে কিন্তু কেবলই সারাক্ষণ সস্তা কৌতুক বা মশকরা করে মানুষকে হাসানোর সাধারণ ক্ষমতা নয়, বরং এটি হলো একজন মানুষের ভেতরের গভীর মানসিক পরিপক্কতা ও বুদ্ধিমত্তার অন্যতম বড় এক নিদর্শন। একজন সদা হাসি খুশি ও পজিটিভ দৃষ্টিভঙ্গির পুরুষের সাথে নারীরা ভীষণ মানসিকভাবে নিরাপদ, হালকা ও স্বস্তি বোধ করে। কারণ তারা খুব ভালো করেই জানে যে এই মানুষটার সাথে পথ চললে বাস্তব জীবনটা কখনোই অতটা একঘেয়ে, ভারী বা বিষাদময় লাগবে না। এমন চমৎকার স্বভাবের পুরুষের সাথে যে কোনো বিষয়ে মন খুলে কথা বলা সহজ হয়। তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত অত্যন্ত আনন্দদায়ক ও স্মরণীয় হয়ে ওঠে। এমনকি নিজেদের মধ্যে কখনো কোনো বড় ধরনের ভুল বোঝাবুঝি বা অমিল তৈরি হলেও সেটা কোনো রকম দীর্ঘস্থায়ী তিক্ততা ছাড়াই হাসি মুখে ও ঠান্ডা মাথায় মিটে যেতে পারে। মনে রাখবেন, একজন পুরুষের সুন্দর রসবোধ থাকা মানে কিন্তু কখনোই তার দায়িত্বহীনতা বা সস্তা সিলি আচরণ নয়, বরং এটি হলো বাস্তব জীবনের নানামুখী কঠিন চাপ ও সংকটকে খুব সহজভাবে সামলে নেওয়ার এক অনন্য মানসিক প্রজ্ঞা বা বুদ্ধিমত্তা। এই ধরনের পুরুষেরা তাদের চমৎকার উপস্থিতি দিয়ে যে কোনো সাধারণ মুহূর্তকে অনেক বেশি সুন্দর ও প্রাণবন্ত করে তোলে। তারা চারপাশের মানুষকে সব সময় ভালো অনুভব করায় এবং পুরো পরিবেশকে এক ধরনের উষ্ণ ও আন্তরিক ভালোবাসার চাদরে ভরিয়ে দেয়। নারীরা যখন এমন একজন পজিটিভ ও হাসি খুশি পুরুষকে লক্ষ্য করে, তখন তারা মনে মনে স্বপ্ন বুনতে শুরু করে যে এই মানুষটার সাথে যদি জীবন কাটানো যায়, তবে আগামী দিনের পথ চলা শুধু নিরাপদই হবে না, বরং পুরো জীবনটা সব সময় এক আনাবিল সুখে ও হাসিতে ভরা থাকবে। আর জীবনের সেই সুন্দর যৌথ হাসিটাই অনেক সময় যে কোনো সম্পর্কের ভেতরের ভিতকে আজীবনের জন্য অনেক বেশি মজবুত ও দীর্ঘস্থায়ী করে দেয়। একজন পুরুষের খাঁটি রসবোধ কেবল সাময়িক কোনো বাহ্যিক আকর্ষণ নয়, এটি হলো এক ধরনের রাজকীয় ক্যারিশমা বা ব্যক্তিত্বের গভীর শক্তি, যা যে কোনো নারীর হৃদয়ের সরাসরি গোপন দরজায় গিয়ে কড়া নাড়ে এবং মুখে কিছু না বললেও তাদের মনে এক তীব্র ও গভীর ভালোবাসার জন্ম দেয়। নাম্বার 3, গভীরভাবে শোনে এমন পুরুষ। এই বিষয়টি সবসময় চিরন্তন সত্য যে মানুষ সেই নির্দিষ্ট জায়গায় বা সেই বিশেষ মানুষের কাছেই সবচেয়ে বেশি আকৃষ্ট হয়, যেখানে তারা নিজেদের মূল্যায়িত হতে দেখে এবং মনে করে যে তাদের কথা কেউ অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনছে। আর নারীদের ক্ষেত্রে এই মানসিক অনুভূতিটা আরও অনেক বেশি গভীর, সংবেদনশীল এবং তীব্র হয়ে থাকে। একজন পুরুষ যখন কোনো নারীর সাথে কথা বলার সময় সম্পূর্ণ মন দিয়ে তার কথাগুলো শোনে, অন্যদিকে মনোযোগ সরিয়ে না নিয়ে তার চোখের দিকে তাকিয়ে পূর্ণ মনোযোগ বজায় রাখে, কথার মাঝে প্রাসঙ্গিকভাবে মাথা নাড়ে কিংবা বিষয়টি আরও গভীরভাবে জানার জন্য সুন্দর প্রশ্ন করে এবং পরবর্তীতেও তার বলা ছোট ছোট সাধারণ কথাগুলো নিখুঁতভাবে মনে রাখে, তখন একজন নারীর কাছে সেটা শুধু সাধারণ কোনো কথা শোনা মনে হয় না, বরং সে মনের ভেতর অনুভব করে যে তাকে ভীষণভাবে সম্মান ও মূল্য দেওয়া হচ্ছে। গভীরভাবে কথা শোনার এই অনন্য ও অসাধারণ গুণটি যে পুরুষের মধ্যে থাকে, সে খুব সহজেই একজন নারীর মানসিক জগৎ বা ইমোশনাল জোনে এক ধরনের অত্যন্ত নরম ও নিরাপদ জায়গা তৈরি করে নিতে পারে। কারণ সেই নারী তখন খুব পরিষ্কারভাবে বুঝতে পারে যে এই বিশেষ মানুষটি শুধু তাকে কোনো পাল্টা উত্তর দেওয়ার জন্য কিংবা স্রেফ লোক দেখানো লৌকিকতা বজায় রাখার জন্য তার কথা শুনছে না, বরং সে তার মনের ভাব, ভেতরের আবেগ ও অনুভূতিটাকে সত্যিকারের অনুধাবন করার জন্য এবং বোঝার জন্য মন থেকে চেষ্টা করছে।
আর পুরুষের এই অকৃত্রিম বোঝার ও অনুধাবন করার ক্ষমতাই নারীদের হৃদয়ে এক অদৃশ্য ও জাদুকরী ভালোবাসার দরজা খুলে দেয়, যা অন্য কোনো জাগতিক উপায়ে খোলা সম্ভব নয়। এমন সংবেদনশীল ও ধৈর্যশীল পুরুষের কাছে নারীরা খুব সহজেই নিজেদের মনের একদম ভেতরের গোপন কথা, অজানা ইচ্ছে বা সুখ দুঃখের গল্পগুলো শেয়ার করতে পারে। কারণ তাদের মনে মনে এই গভীর বিশ্বাস ও ভরসা তৈরি হয় যে এই মানুষটার কাছে মনের কথা প্রকাশ করলে কোনো ভুল বিচার, অবহেলা বা নেতিবাচক সমালোচনা আসবে না, বরং এখানে আছে কেবলই গভীর মনোযোগ, পরম আন্তরিকতা এবং উষ্ণ গ্রহণযোগ্যতা। আর ঠিক এই মানসিক স্বস্তি ও শান্তির জায়গাতেই জন্ম নেয় এক ধরনের তীব্র ও গভীর গোপন আকর্ষণ, যা নারীরা শত চেষ্টা করলেও সহজে এড়াতে পারে না। কারণ কথা বলার এই সুন্দর মুহূর্তে নারী অবচেতনভাবেই অনুভব করতে শুরু করে যে এই মানুষটা যেহেতু আমার প্রতিটি সাধারণ কথাকে এত নিখুঁতভাবে গুরুত্ব দিচ্ছে, তার মানে সে আমাকে এবং আমার অস্তিত্বকেও মনে প্রাণে ভীষণ ভালোবাসে ও গুরুত্ব দেয়। কোনো নারীর কথা এভাবে মন দিয়ে এবং ধৈর্য ধরে শোনা কিন্তু কোনো সাধারণ বা সস্তা বিষয় নয়, এবং এটি কোনো কৃত্রিম বা মেকি অভিনয় দিয়ে ফুটিয়ে তোলাও সম্ভব নয়, বরং এটি একজন মানসিকভাবে অত্যন্ত পরিণত, রুচিশীল ও ম্যাচিওর্ড পুরুষের অন্যতম প্রধান লক্ষণ। আর নারীরা পুরুষদের ভেতরের এই মানসিক পরিপক্কতা ও গাম্ভীর্যটা দূর থেকেও খুব সহজে এবং নিখুঁতভাবে চিনে নিতে পারে। সমাজে অনেক পুরুষই হয়তো অনেক বড় বড় রোম্যান্টিক কথা বলতে পারে, অনেক জ্ঞান দিতে পারে, কিন্তু একজন নারীর নীরবতা বা তার ভেতরের না বলা কথাগুলো বোঝার মতো ধৈর্য খুব কম পুরুষেরই থাকে। তাই যে পুরুষ নিজের অহংকার, ব্যস্ততা বা তাড়াহুড়ো পাশে সরিয়ে রেখে একজন নারীর মানসিক আবেগকে এভাবে শান্ত মনে ধারণ করতে পারে, তার ব্যক্তিত্বের গভীরতা অন্য সবার চেয়ে অনেক উপরে চলে যায়। নারীরা মুখে প্রকাশ না করলেও মনে মনে সবসময় এমন একজন জীবনসঙ্গী খোঁজে যে হবে তাদের জীবনের সবচেয়ে ভালো শ্রোতা এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এই ধরনের পুরুষের নীরব উপস্থিতি ও গভীর মনোযোগী নারীর মনের ভেতরের সমস্ত দেওয়াল ভেঙে চুরমার করে দেয় এবং তাদের প্রতি এক অদৃশ্য তীব্র টান তৈরি করে, যা তারা আজীবন নিজেদের মনের গভীরে অত্যন্ত সযত্নে লালন করে। নাম্বার 4, নিজের লক্ষ্য ও জীবনে ব্যস্ত পুরুষ। এটাই হলো পুরুষালী ব্যক্তিত্বের সেই নীরব এবং শক্তিশালী ম্যাজিক, যা বাইরে থেকে হুট করে মুখে ব্যাখ্যা করা হয়তো কিছুটা কঠিন, কিন্তু মন থেকে অনুভব করা ভীষণ সহজ। একজন পুরুষ যখন তার নিজের বাস্তব জীবন, নির্দিষ্ট লক্ষ্য, সুন্দর স্বপ্ন এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করার পথে সম্পূর্ণ নিবেদিত থাকে, তখন তার অবয়বে এবং সামগ্রিক ব্যক্তিত্বে নিজে থেকেই এক ধরনের অনন্য এবং পজিটিভ আলোর জন্ম হয়। আর নারীরা পুরুষদের ভেতরের সেই অদৃশ্য আলোর তীব্রতা খুব সহজেই এবং দূর থেকে টের পেয়ে যায়। কারণ কোনো পুরুষের এই গঠনমূলক ব্যস্ততা মানে কিন্তু কেবলই দিনরাত কাজের প্রচণ্ড চাপ বা যান্ত্রিক জীবন নয়, বরং এটি স্পষ্ট প্রমাণ করে যে এই পুরুষটির জীবনের একটা নির্দিষ্ট দিক আছে, তার নিজের একটা স্বকীয় গতি আছে এবং নিজের বর্তমান জীবনকে ভবিষ্যতে আরো উন্নত, গোছানো ও সফল করার তীব্র ইচ্ছে ও জেদ তার মধ্যে কাজ করে। নারীরা স্বভাবগতভাবেই এমন পুরুষদের সবচেয়ে বেশি আকর্ষণীয়, নির্ভরযোগ্য ও দায়িত্ববান মনে করে, যে অলসভাবে সারাদিন মোবাইলের স্ক্রিনে চোখ রেখে পড়ে থাকে না, কিংবা বন্ধুদের সাথে আড্ডায় সস্তা উপায়ে নিজের অমূল্য সময় নষ্ট করে না, বরং নিজের কাজ, সুন্দর কেরিয়ার বা বড় স্বপ্নের প্রতি ভীষণ মনোযোগী ও সৎ থাকে। পুরুষের এই গভীর মনোযোগ ও কাজের প্রতি সততাই তাকে 8-10টা সাধারণ মানুষের ভিড় থেকে সম্পূর্ণ আলাদা করে দেয় এবং তাকে সমাজের চোখে একজন অত্যন্ত মূল্যবান ও মর্যাদাপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলে। কারণ যখন একজন পুরুষ নিজের ব্যক্তিগত জীবনে এবং কেরিয়ারে পজিটিভভাবে ব্যস্ত থাকে, তখন খুব সহজেই বোঝা যায় যে তার একটা নিজস্ব শক্ত সত্তা আছে। সে কখনো কারো উপর নির্ভরশীল নয়, বরং সে প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলছে। আর যে মানুষ নিজেকে নিজে সফলভাবে গড়ে তুলতে পারে, ঠিক তেমন একজন আত্মনির্ভরশীল পুরুষের পাশে থাকলে বা তার সঙ্গ পেলে নারীরা বাস্তব জীবনে নিজেদের অনেক বেশি নিরাপদ, সুরক্ষিত এবং মানসিকভাবে ভীষণ অনুপ্রাণিত বোধ করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয়টি হলো, পুরুষের এই ইতিবাচক ব্যস্ততা কিন্তু একজন নারীর কাছে কোনো দূরত্ব বা অবহেলা তৈরি করে না, বরং এটি তাদের মনের ভেতরের আকর্ষণ, কৌতূহল ও জানার আগ্রহকে আরও বহুগুণ